হযরত আবু ইয়াহিয়া বলেন, হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কাছে মুনাফিকদের ব্যাপারে প্রশ্ন করা হয়, মুনাফিক কারা? উত্তরে বলেন, যে ব্যক্তি ইসলামের প্রশংসা করে কিন্তু এর উপর আমল করে না। বর্তমান যুগ খুবই আশ্চর্য এক যুগ। মুনাফিকেরা ইসলামী জীবন ব্যবস্থাকে মেনেও নিচ্ছে না, পাশাপাশি নিজেদেরকে ইসলাম থেকে সম্পূর্ণ মুক্ত ঘোষণা করছে না, বরং কথা বলার সময় ইসলামের প্রশংসা করতে করতে কয়েক ঘন্টা পার করে দেয়। ইসলামী সত্যিকারের জীবন ব্যবস্থা, ইসলামী সফলতা ও মুক্তির একমাত্র পথ। ইসলামী একমাত্র সকলের নিরাপত্তা নিশ্চিত করতে সক্ষম, কিন্তু যখনই নিজেদের ব্যক্তিগত জীবনে ইসলাম প্রতিষ্ঠার বিষয়টি আসে, তখন তারাই ইসলামী বিচার ব্যবস্থা ও শাসন ব্যবস্থার বিরুদ্ধে মুখ খুলতে শুরু করে। ইসলামের 1400 বছরের পুরাতন জীবন ব্যবস্থা অত্যাধুনিক কম্পিউটারের এই যুগে গ্রহণযোগ্য নয়। কোথাও যদি কেহ আবু বকর উমরের ইসলামকে বাস্তবায়ন করে ফেলে, তাহলে দুনিয়ার সমস্ত অশালীন অনিষ্টকর বাক্য তার জন্য ব্যবহৃত হয়। মৌলবাদী, মতলববাস, ফতোয়াবাস, সমাজবিরোধী, নারী নির্যাতনকারী, মোল্লাদের ইসলাম প্রত্যাখ্যাত ইত্যাদি সকল প্রকার বিশ্রী পরিভাষা এদের বরণ করতে হয়। তাদের এমন ইসলাম দরকার যা মন চাহিদাগুলি পূরণ করে দেবে। তাদের কাছে সবচেয়ে ঘৃণিত ইসলাম হচ্ছে যা তাদের চোখের সামনে থেকে সমাজের মা বোনদেরকে পর্দার আড়ালে লুকিয়ে রাখে। তারা ওই সকল লোক যাদের শরীরের উপরের চামড়াটা ঠিকই মানুষের, কিন্তু অন্তরটা পশুর চরিত্র দিয়ে ঢাকা। হিংস্র ও মনোপূজারী এ মুনাফিকেরাই তাদের লোভী চোখ দুটিকে সান্ত্বনা দেবার আশায় মা বোনদেরকে ঘর থেকে বের হতে বাধ্য করেছে। তাদের বাসনা হচ্ছে যে সবসময় সুন্দরী মহিলারা তাদের মন জুড়াতে থাকুক। এই হচ্ছে আমাদের মুসলমান। ইসলাম নারীদেরকে স্বাধীনতা দিয়েছে। ইসলামী পরিপূর্ণ জীবন বিধান, এগুলো হচ্ছে তাদের মুখের বুলি, অন্যথায় তাদের অবস্থাতে কুরআনে কারিমেই বর্ণিত হয়েছে। পবিত্র কুরআনে বলা হয়েছে, যখনই মুনাফিকদের বলা হয় এসো আল্লাহর নাজিলকৃত হুকুম আহকামের দিকে, এসো আল্লাহ রাসূলের আনিত জীবন ব্যবস্থার দিকে, তখন আপনি দেখবেন যে তারা আপনাকে কৌশলে এড়িয়ে যাচ্ছে। অন্য এক স্থানে তাদের ব্যাপারে বলা হয়েছে, হে নবী, আপনি মুনাফিকদের সুসংবাদ দিন যে তাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি অপেক্ষা করছে। তাদের পরিচয়, তারা মুসলমানদের মোকাবেলায় কাফেরদেরকে বন্ধু রূপে গ্রহণ করেছে।